আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকার সিনিয়র ফ্যান্সিয়ার বাদল ভাইকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে যে আপনারা ব্রিডিং করবেন এবং ব্রিডিং এ আপনারা যখন কবুতর ডিম পারবে, ডিমের থেকে ফোটার 5-7 দিন আপনারা কবুতরের দিকে খেয়াল রাখবেন যে বাচ্চাগুলো ব্রিডিং এর মধ্যে পানি পায়খানা করতেছে কিনা, ওই কাপড়টা থরের কাপড়টা ভিজে যায় কিনা। তো এইটাই পানি পায়খানা বন্ধ করার জন্য আপনাকে মূলত প্যারা স্টপ করাইতে হবে কবুতরকে বাপ মায়ের। যদি বাপ মায়ের প্যারা স্টপটা ঠিক মতো করাইতে পারেন, কৃমি ওষুধ ঠিক মতো করাইতে পারেন, ভ্যাকসিন ঠিক মতো করাইতে পারেন, তাহলে ওর কাছ থেকে ভালো কিছু বাচ্চা পাবেন। আর যদি ভালো কিছু বাচ্চা পান তাহলে ওই বাচ্চাই আপনি কাজে লাগাতে পারবেন, আদারওয়াইজ আপনার কোনো কাজ হবে না। এবং অনেকে দেখবেন বাচ্চা পাট প্যারা হয়ে যায়, পাট ঝুলা যায়, ওটা ঠিক করে উড়াইতে থাকে, ওগুলো কোনো কাজ হবে না, ওগুলো কাইটা ফেলাই দেবে, ওগুলো কাইটা ফেলাই দিতে হবে, ওগুলো পালাই যাবে ওরা ছাড়ে, ওটা সময় নষ্ট করা। একদম জন্মলগ্ন থেকে ফ্রেশ বাচ্চা তৈরি করতে হবে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। একদম নোট করে যে এই বাচ্চাটা ডিস্টার্ব ছিল, এই প্রবলেম ছিল, এই বাচ্চাটা এই প্রবলেম ছিল, রেসে যাইতে হলে একদম ফ্রেশ কবুতর লাগবে। একটা দানা উঠছে বা অনেকদিন দেখা যায় পাখে এখানে দানা হয়ে গেছে, অনেকদিন এটা ওষুধ দিয়ে ঠিক করছে, এগুলো কাজে হবে না। ওই ওর বয়স অনুযায়ী, ওর সময় অনুযায়ী ওই বড় হয় নাই, ওই ওর সময় অনুযায়ী উঠতেও পারে না। কারণ এগুলো বলতেছি এই বছর আমি আমার লফটে যত এরকম কবুতর আছে আমি সব কাইটা কাইটা ফালাই দিছি। এবং এই বছর আমি ন্যাশনালে ডাবল ফার্স্ট, মানে 2টা ফার্স্ট, যেটা বাংলাদেশে কেউ করতে পারেনি। আমি ন্যাশনালে ডাবল ফার্স্ট, ন্যাশনালে সেকেন্ড, থার্ড, অসংখ্য রেজাল্ট। শুধু এই আমি ফলো করছি এইটা থেকে। আমি কবুতর পালি আজকে 12 সাল থেকে, 11 সাল থেকে, কিন্তু এতদিন আমি এটা ফলো করি। গত বছর থেকে আমি এটা ফলো করতেছি। যত কটা কবুতর ডিস্টার্ব হয়েছে আমি কাইটা পালাইছি, একদম সঠিক সঠিক কবুতর গুলোরে আমি পালছি। আপনাকে আমার উপদেশ এইটুকুই যে আপনার বাচ্চা যে কটা নিবেন একদম ফ্রেশ। তারপরে আরেকটা কথা হলো যে আপনারা যেখান থেকে কবুতর কালেকশন করেন, ফার্স্ট সেকেন্ড থার্ড এর দিকে তাকাবেন না। আগে দেখবেন ওই কবুতরটা টোটাল কয়টা রেস করছে এবং কয়টা রেসে সে 10% এ আসছে, এবং যে কয়টা রেস করছে প্রত্যেকটা রেসে সে টাইম মতো আসছে কিনা, ওই কবুতরটার মূল্যায়ন করবেন। আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এর দিকে দৌড়াই, ওইটা কোনো কবুতরই না। কবুতর হলো 10টা রেসের মধ্যে 7টা রেসে সে 10% আছে অথবা আগে আইছে। আপনার ওই কবুতরগুলো কালেকশন করার চেষ্টা করবেন। ফার্স্ট সেকেন্ডের পিছনে দৌড়াইবেন না, টাকাও নষ্ট হবে না। একটা ফার্স্টের টাকা দিয়ে আপনি ওইখানে 3টা কবুতর কিনতে পারবেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, আপনারা আগাইতে পারবেন। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।